ক্ষমতায় আসার আগেই এরা আনপপুলার হয়ে গেছে। তার ক্ষমতায় আসাটা তো কোনো ভালোভাবে হয় নাই, ধানাই বানাই করে ক্ষমতায় আসছেন। আইজি এবং পুলিশ কমিশনারকে আমরা অনুরোধ জানাবো, অবিলম্বে হেলমেট বাহিনীকে গ্রেফতার করুন। আপনারা কোনো দলের নয়, আপনাদের বেতন কোনো দল দেয় না, আপনাদের বেতন দেয় বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে। আপনারা জনগণের কর্মচারী, আপনারা কোনো বিএনপির কর্মচারী নয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, এই ঘটনা আপনারা দেখেছেন, দেখেন এই ঘটনার সাথে কারা ঘটিয়েছে। ছাত্র শিবির কোথাও উস্কানি দিয়েছে কিনা, ছাত্র শিবির কোথাও কাউকে একটা থাপ্পড় দিয়েছে কিনা, তাহলে একেবারেই নিরপরাধ নিরহ ছাত্র নেতাদের উপরে এরকম হামলা চালানো হলো কেন? আপনি যদি দেশকে স্থিতিশীল রাখতে চান তাহলে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি গ্রেপ্তার না করেন আমরা ধরে নিব হাসিনা যেভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করার জন্য, আপনিও ছাত্রদল যুবদলকে একইভাবে লেলিয়ে দিয়েছেন বিরোধী দলের আন্দোলন দমন করার জন্য। একথাও আপনাকে মনে করিয়ে দিতে চাই, হাসিনার এই নির্দেশ ছিল ভুল নির্দেশ। হাসিনার নির্দেশ ছিল ভুল নির্দেশ। লাল বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, চাপাতি লীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, যত লীগ ছিল এরা কি হাসিনার ক্ষমতা রক্ষা করতে পারছে? পারছে? জনগণের প্রতিরোধের মুখে রান্নাবাদ খেয়ে যেতে পারেন নাই। এর থেকে অবশ্যই বর্তমান সরকারকে শিক্ষা নিতে হবে। আপনারা এখন খেয়াল করছেন, একটা দল ক্ষমতা আসার পর এত অল্প সময়ে এত আনপপুলার, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে আর কোন সময় হয় নাই। ক্ষমতায় আসার আগেই এরা আনপপুলার হয়ে গেছে। তার ক্ষমতায় আসাটা তো কোনো ভালোভাবে হয় নাই, ধানাই বানাই করে ক্ষমতায় আসছেন। একদিকে জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে। গণভোটের গণরায় কার্যকর করতে হবে। আমরা লক্ষ্য করছি সরকারের মধ্যে আর ফ্যাসিবাদী পালিয়ে যাওয়াদের মধ্যে একটা গোপন আতাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন কিনা? তারা যা করছে এরাও তাই করছে। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে এগুলো হচ্ছে কিনা। স্লোগান উঠেছে, ছাত্র দলের চেহারায় ছাত্রলীগ দেখা যায়। এই স্লোগান আজ বাংলাদেশের আকাশে বাতাসে সর্বত্র উড়ে বেড়াচ্ছে। তার মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এখন ছাত্রদল যুবদল হয়েছে।